নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নে নিজ অর্থায়নে গ্রামের রাস্তা সংস্কার করে দিয়ে চমক সৃষ্টি করছেন সদর উপজেলার তাঁতি দলের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট প্রবাসী মোহাম্মদ সুমন কোম্পানি। এতে দক্ষিণ রামহরি তালুক ৮ নং ওয়ার্ডে কলোনির রাস্তায় দীর্ঘদিনের দুর্ভোগের শিকার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার ২ নং দাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে রাস্তায় মাটি ভরাট কাজে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতি দলের সভাপতি ও দাদপুর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, কালাদরাপ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি হাসানুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, প্রচার সম্পাদক স্বপন হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এবছর প্রাকৃতিক দুর্যোগ বন্যায় রামহরি তালুক গ্রামের কলোনির রাস্তাটি ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়রা বন্যার কবল থেকে বাঁচতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতে হয়েছে। নোয়াখালী সদর আসনের ৪ বারের এমপি শাহজাহান পুত্র আবু সালেহ আবদুল্লাহ সবুজ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ সুমন কোম্পানির বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রণে অংশ নিলে জনচলাচলের একমাত্র মাধ্যম ভাঙা রাস্তাটি তখন উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দের নজরে আসে। বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ সুমন কোম্পানি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ভাঙা রাস্তায় আমার নিজ খরচে মাটি ভরাট করে সংস্কারের সিদ্ধান্ত নিই। এই রাস্তাটিতে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার মানুষের চিরস্থায়ী দুর্ভোগ লাঘব হলে আমি আনন্দিত। মোহাম্মদ সুমন কোম্পানি আরও বলেন, তাঁতি দল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। সাহস করে কেউ এই অঞ্চলে আসে নাই। এই কলোনি বাড়িতে ৬০টা পরিবার, আমি হাসানুর রহমান সভাপতি তাঁতি দল এবং আমার। এই রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ। বন্যার সময় ১ বুক পরিমাণ পানি, এখানে মানুষ চলাচল করতে পারে না। এইটা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা নোয়াখালী সুমন হোসেন ভাই নিজ উদ্যোগে এই রাস্তাটা মেরামতের জন্য আমাদেরকে বলছে। তদুপরি আমরা এখানে আজকে উপস্থিত হয়ে এই রাস্তার মেরামতের কাজে আমরা উদ্যোগী হয়েছি।